বর্তমানে এন্ট্রি লেভেল থেকে শুরু করে ফ্ল্যাগশিপ সকল ধরনের স্মার্টফোন প্রচুর পরিমাণে লঞ্চ হচ্ছে, বাট এর মধ্যে 15,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, কেননা টপ সেলিং বাজেট হলো 15,000 টাকার ফোনগুলো। অলসো আজকের ভিডিওতে 15,000-এর বেস্ট ক্যামেরা অ্যান্ড বেস্ট গেমিং করা যায় এমন 4টি স্মার্টফোনের বেসিক ফিচার্স অ্যান্ড আনঅফিসিয়াল প্রাইস জানিয়ে দিব। আর এই স্মার্টফোনগুলোর ফুল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে দেখে আসতে পারেন। আর আপনার প্রযুক্তি নলেজ আর একটু অ্যাডভান্স করার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে মোটোরোলার মোটো G24 পাওয়ার স্মার্টফোনটি। যদিও ফোনটি অনেকদিন আগের, বাট এই স্মার্টফোনটি এখনও মার্কেট কাঁপাচ্ছে। সো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 যুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.56 ইঞ্চির IPS প্যানেল। আর ফোনটি রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা, আর সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর পারফরমেন্স সেকশনে ফোনটিতে রয়েছে Android 14। এছাড়া ফোনটিতে র্যাম থাকছে 4GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ eMMC 5.1। আর ফোনটির মধ্যে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের মিডিয়াটেক হেলিও G85 মডেলের 12 ন্যানোমিটারের একটি গেমিং চিপসেট, এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে মালি G57 MC2 মডেলের একটি GPU ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh একটি ম্যাসিভ লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 30 ওয়াটের টাইপ সি চার্জার। এছাড়া ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, ডলবি অ্যাটমসফিয়ার স্পিকার সিস্টেম, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, ব্লুটুথ 5.0, USB Type-C 2.0, OTG সাপোর্টেড, অ্যান্ড অ্যাট লাস্ট IP52 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। অলসো এই ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস 4 128GB ভেরিয়েন্টটি 13,500 টাকা। এই স্মার্টফোনটি রয়েছে সেটি হলো রিয়েলমি C55 স্মার্টফোনটি। তবে স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস কিন্তু 21,000 টাকা, কিন্তু আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটি 15,000 টাকার কমেই পেয়ে যাবেন। অলসো এই ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 যুক্ত ফুল HD+ 1080x2400 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.7 ইঞ্চির IPS প্যানেল। আর এর সাথে রিয়ারে থাকছে দুইটি সেন্সর, 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, অ্যান্ড সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে Android 14, যার সাথে র্যাম থাকছে 6GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ eMMC 5.1। অ্যান্ড পারফরমেন্স সেকশনে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের মিডিয়াটেক হেলিও G88 এর 12 ন্যানোমিটারের একটি চিপসেট, এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে মালি G52 MC2 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের টাইপ সি চার্জার। আর অলসো ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গরিলা গ্লাসের প্রোটেকশন, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, ব্লুটুথ 5.1, USB Type-C 2.0, OTG সাপোর্টেড, অ্যান্ড বর্তমানে ফোনটার আনঅফিসিয়াল প্রাইস 6 128GB ভেরিয়েন্টটি 14,500 টাকা। এর সাথে সাথে গেমিং স্মার্টফোন লিস্টের 2 নম্বরে রয়েছে OnePlus-এর Nord N30 SE স্মার্টফোনটি। আর এই ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 যুক্ত ফুল HD+ 1080x2400 পিক্সেলের 60Hz রিফ্রেশ রেট যুক্ত 6.72 ইঞ্চির IPS প্যানেল। অ্যান্ড ফোনটার পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, অ্যান্ড সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। অ্যান্ড প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে Android 14, আর ফোনটিতে র্যাম থাকছে 4GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ eMMC 5.1, এবং প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 মডেলের একটি 7 ন্যানোমিটারের চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর অলসো ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে
5000 mAh এর একটি ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের টাইপ সি চার্জার। আর অ্যাট লাস্ট ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz এর সাপোর্ট, NFC সাপোর্টেড, ব্লুটুথ 5.3, USB টাইপ সি 2.0 অ্যান্ড OTG সাপোর্টেড। আর অলসো এই ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 15,500 টাকা। নেক্সট আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে Redmi 13 5G স্মার্টফোনটি। 15,000-এ এই ফোনটি গেমিং অ্যান্ড ক্যামেরার জন্য বেস্ট একটি স্মার্টফোন, কেননা এতে স্ন্যাপড্রাগন SoC অ্যান্ড 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। অলসো এই ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 যুক্ত ফুল HD প্লাস 1080x2400 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.79 ইঞ্চির একটি IPS প্যানেল। এছাড়াও ফোনটির পিছনে থাকছে 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা, এবং সেলফিতে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর অলসো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14, যার সাথে র্যাম থাকছে 6GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ UFS 2.2। এর ফলে স্মার্টফোনটিতে আরও ফাস্ট রিড অ্যান্ড রাইট স্পিড পেয়ে যাবেন। আর ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 মডেলের একটি পাওয়ারফুল গেমিং চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 4 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 613 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5030 mAh এর একটি ব্যাটারি উইথ 33 ওয়াটের টাইপ সি চার্জার। আর এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz এর সাপোর্ট, ব্লুটুথ 5.3, NFC সাপোর্টেড, USB টাইপ সি 2.0। আর বর্তমানে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 15,500 টাকা। অলসো এই ছিল 15,000-এ বর্তমানে 4টি বেস্ট গেমিং অ্যান্ড ক্যামেরা স্মার্টফোন। সো আপনার বাজেট যদি 15,000 টাকা হয়, তাহলে এই 4টি স্মার্টফোন আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নতুন কোনো বাজেট এপিসোডে। সে পর্যন্ত লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।